পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানায় এবং সকল সৎসঙ্গী গুরু ভাইদের আনন্দিত জয় গুরু জানায়। ভারতীয় ধর্ম সংস্কৃতিতে প্রণাম কেবল ভক্তি বা বিনয় প্রকাশের বাহ্যিক আচরণ নয়, এটি শারীরিক, মানসিক ও আত্মিক সমর্পণের প্রতীক। তবে পুরুষ ও প্রণাম পদ্ধতির মধ্যে আচরণগত পার্থক্য শাস্ত্রে স্পষ্টভাবে নির্ধারিত। পুরুষের জন্য যেখানে সাষ্টাঙ্গ প্রণাম অনুমোদিত, নারীর ক্ষেত্রে সেটি নিষিদ্ধ বলে উল্লেখ আছে বহু স্মৃতিসূত্র ও ভাষ্যে। প্রণাম করার সময় অন্যদের প্রতি ভূমিতে শয়ন করা উচিত নয়। পুরুষদের জন্য সাষ্টাঙ্গ প্রণাম বিধান আছে, আর নারীদের জন্য কেবল হাত জোর করে প্রণাম করা শ্লোকটি শঙ্করলিপি বা ধর্মশাস্ত্রসমূহে উল্লেখিত। যেখানে বলা হয়েছে নারীদের জন্য ভূমিতে বক্ষ স্পর্শসহ সাষ্টাঙ্গ প্রণাম নিষিদ্ধ, কারণ তা শালীনতার পরিপন্থী। পুরুষেরা সাষ্টাঙ্গ প্রণাম করতে পারে, কিন্তু নারীরা শুধুমাত্র হাত জোর করে প্রণাম করবে। নারীর সাষ্টাঙ্গ প্রণাম নিষিদ্ধ। এটি আচারের শালীনতার রক্ষা ও ধর্মচারণের সৌন্দর্যের জন্য নির্ধারিত। ভূমিতে শয়ন করে বক্ষ স্পর্শসহ প্রণাম করা পাপ বলে গণ্য। তাদের জন্য কেবল হাতে নমস্কার অর্থাৎ কর নমস্কার এটি বেদ বিধিত বা শাস্ত্রসম্মত প্রণাম। শাস্ত্রকারেরা বলেছেন, যেমন রত্ন বা সোনা নারীর বাহ্যিক অলঙ্কার, তেমনি লজ্জা বা মর্যাদাবোধ হল একজন প্রতিব্রতা নারীর অন্তলৌকিক গুণের অলঙ্কার। লজ্জা এখানে কেবল ভয় বা সংকোচ নয়, এটি হল সংযম, নম্রতা, আত্মসম্মান ও সতীত্বের প্রতীক। নারীর প্রণাম শুধু আচার নয়, তা লজ্জা, শালীনতা ও ভক্তির প্রকাশ। শাস্ত্র এ কারণে তাদের জন্য এমন পদ্ধতি নির্ধারণ করেছে যাতে লজ্জা ও বিনয়ের সমন্বয় বজায় থাকে। সাষ্টাঙ্গ প্রণাম পুরুষের জন্য দেহ, মন, ইন্দ্রিয় ও বুদ্ধির পূর্ণ সমর্পণের প্রতীক, কিন্তু নারীর ক্ষেত্রে আভ্যন্তরীণ বিনয় ও ভক্তি প্রকৃত সমর্পণ। তাই তাদের জন্য কর নমস্কারই বেদসম্মত ও শুদ্ধ। অতএব সমস্ত শাস্ত্রের ঐকমত হল, নারীদের সাষ্টাঙ্গ প্রণাম নিষিদ্ধ। তারা যেন কেবল অঞ্জলি বা কর নমস্কার রূপে প্রণাম করেন। এটি কোনো অবমাননা নয়, বরং নারীর মর্যাদা, লজ্জা ও সৌন্দর্যের রক্ষার জন্য নির্ধারিত এক ধর্মাচার। বন্দে পুরুষোত্তম।